তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি যেখানে রয়েছি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা জায়গায়, চারিদিকে শুধু সিনারি, সব দেখাবো, একে একে দেখাবো। তো তোমাদেরকে তার আগে বলে নিই যে তোমরা চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম নতুন নতুন সব ভিডিও পেয়ে যাবে। তো আমি এখানকার সমস্ত কিছু জানবো এখানকার যিনি পুরোহিত আছেন তার কাছ থেকে। তাহলে চলো ওনার কাছ থেকে সমস্তটা শুনে নিই, আর এখানকার ইতিহাসটা কি, এখানে কখন মেলা হয়, সমস্ত কিছু জানবো। ঠিক আছে? মাথার অবস্থা দেখছো কী অবস্থা, মানে আমরা বাইকে করে এসেছিলাম, দুপুরবেলায় এখন রয়েছি এই জায়গাটাতে। চলো। অনেকেই জানেন বসন্তকালীন যে রোগ হয় বসন্ত রোগ বা পক্স, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী শীতলা মায়ের পুজোর প্রচলন রয়েছে অনেক গ্রাম বাংলায়। মা শীতলা বা বসন্ত নামেই পরিচিত। আজকে আমরা এমনই এক মন্দিরের সন্ধান দেব যেখানে আজও অনেক ভক্ত আসেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তাদের সেই মনস্কামনা পূর্ণ হয়েছে সেটাও দেখাবো এই ভিডিওতে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর দোলযাত্রার পর শীতলা অষ্টমীতে এই পুজো হয়, যেখানে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মানুসারে বসন্ত বা চর্মরোগের নিয়ন্ত্রক হলেন দেবী শীতলা মা। গ্রাম বাংলায় বসন্ত রোগকে মায়ের দয়া বলেন অনেকেই। বসন্ত বা চর্মরোগ দেখা দিলে দেবী শীতলা মায়ের কাছে প্রার্থনা করলে রোগ মুক্তি থেকে রক্ষা পাওয়া যায়। তো এবার চলুন এই বসন্তচণ্ডীর মায়ের মন্দির কোথায় আছে, কিভাবে যাবেন, কিবার বন্ধ থাকে, কখন মন্দির খোলা হয়, সব জানাবো এই ভিডিওতে। এই মন্দিরটি হলো বাঁকুড়া জেলার পাত্রসায়ের গ্রামে, একদম মেন রোডের উপরই এই মন্দিরটি। তো চলো বাকিটা এই পুরোহিত মশাইয়ের কাছ থেকেই জেনে নিচ্ছি। আপনার নাম কি? দেবীপ্রসাদ নায়ক। দেবীপ্রসাদ নায়ক, মানে আপনি এই মন্দিরের পূজারী? আচ্ছা, এই গ্রামটার নাম কি? পাত্রসাহের ডান্না দিঘির পাড়ে। এটা দিঘির পাড় বলে। আর এই যে সামনে দিঘি, তো দিঘির পাড়। আর এই মায়ের নাম কি? বসন্তচণ্ডী। বসন্তচণ্ডী মা। আচ্ছা, এই মায়ের ছবি নেওয়া যায় না? আমাকে বললে আমি বলবো না না। আচ্ছা, সবসময়তেই আমি বলবো না। হ্যাঁ, শুনেছি মায়ের ছবি ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ সব জায়গায়। আমি সবসময়তে আমি প্রত্যেকেই একই কথাই বলি, না নেওয়ার কথা। আচ্ছা, মায়ের মানে এই কিভাবে এখানে মা এলো, মানে প্রতিষ্ঠা কিভাবে হলো, একটু যদি পূর্ব কাহিনী জানা থাকে। আমার সেরকম মতন কোনো কিছু জানা নেই। যতটুকু জানেন আর কি। যতটুকু জানা বলতে আমাদের বংশের আমাকে নিয়ে পাঁচ পুরুষ চলছে, আমি পুজো করছি। আচ্ছা আমার দাদু খুব মানে বাবার যখন খুব অল্প বয়স তখন দাদু মারা যান। আচ্ছা সেই সূত্রে বাবাও কিছু জানেন না যে কীভাবে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা বাবার যখন 8 বছর বয়স তখন দাদু মারা যান। আচ্ছা। সেই ক্ষেত্রে বাবাও কিছু জানেন না, মানে আমিও কিছু বলতে পারছি না তো হুম। কীভাবে কি মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। যে বসন্তচণ্ডী মাকে মানে কোন রোগের জন্য মায়াকে যে আরাধনা করা হয়? দেখুন, বসন্তচণ্ডী মায়ের আরেক রূপই তো শীতলা মা, আচ্ছা তাই তো? আচ্ছা। বসন্ত আগেকার দিনে বসন্ত হতো, হুম। এখন যেটাকে আমরা পক্স বলছি, হুম। ওই সেই সূত্রে বসন্তচণ্ডী মায়ের পূজা হয়। আচ্ছা আচ্ছা। এখানে মায়ের কাছে পুজো দিলে বা মায়ের কাছে পুজো অর্পণ করলে কি সেই সমস্যার সমাধান হয়? সেটা আমরা কথিত আছে, কাব্যে আমরা শুনেছি, অনেক জায়গায় পড়েছি, দেখেছি। তো পাত্রসায়ের বসন্তচণ্ডী মায়ের মন্দিরে যদি আপনি কিছু জানা থাকে ওইসব সম্বন্ধে একটুখানি যদি বলেন। বলতে কিছু পারবো না, তবে এটুকু বলতে পারি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তাই তো? আচ্ছা, একদম। না এখনকার দিনে তো মানুষ তো বিশ্বাস ভক্তি তো করে, তবেই না মায়ের কাছে আসে। অবশ্যই দেখুন, যারা আসছে তারা সব বিশ্বাসে আসছে, বলে কি না? আমি যে আসছি আমিও বিশ্বাসে আসছি। মায়ের কৃপাতে কত মানুষ যে ভালো হলো, আচ্ছা, বলার কিছু। আপনি নিয়ে এসেছিলেন এখানে? তখন বাবা ছিল। আচ্ছা, মায়ের মানে বাৎসরিক কখন হয়? বাৎসরিক পূজা হয় মাঘ মাসে। মাঘ মাসে? কত তারিখ ওটা? আপনার মকর সংক্রান্তির দিন থেকে মায়ের ভোগ আরম্ভ হয়। আচ্ছা ভোগটা চলে মাঘ মাসের 22 তারিখ পর্যন্ত। আচ্ছা। আর মায়ের যে বাৎসরিক মেলাটা হয় হুম সেটা হয় 11ই মাঘ হইতে হুম। আপনার 20 মাঘ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এই মায়ের মন্দির কেউ যদি কোনো পুণ্যার্থী যদি এসে এখানে পুজো দিতে চায়, হ্যাঁ। মানে সকালের দিকে মায়ের মন্দির কখন ওপেন হয়? সকালের দিকে প্রত্যেক দিনই সকাল 7টায় মন্দির খুলি। আচ্ছা, তারপর কিন্তু বন্ধ পূজা হয় কখন? 8টাতে হয়তো পূজাটা আরম্ভ করি 8টার সময়। আচ্ছা বন্ধ প্রত্যেক দিনই ওই
দিনের বেলাতে মাকে শয়ন, দিনের বেলাতে মাকে ভোগ দিয়ে শয়ন দিয়ে হয়তো হুম আপনার 1টার সময়, আবার এই বিকালের দিকে মন্দির খুলি 5টার সময়, হুম তারপরে আবার সন্ধ্যা শীতল দিয়ে হুম আপনার 7টার সময় বন্ধ করি। আচ্ছা, মানে যে টাইমটা আপনি বললেন সেই টাইমের মধ্যে যদি কোনো ভক্ত মাকে পুজো দিতে চায় তাহলে, অবশ্যই আর সেটা নিত্যদিনই? নিত্যদিন। আচ্ছা, মায়ের মন্দির এমনি অন্য কোনো দিন যে বন্ধ থাকে এরকম কিছু নেই? না, নিত্যদিন। আচ্ছা, ভগবানের কাছে বন্ধ থাকার কি কিছু আছে? সে তো বটে। হ্যাঁ, আমরা নিজেরা যেমন সমস্ত কিছু ভাবে তাকেও সেরকম মতন ভাবে দেখতে হবে। আচ্ছা, আপনি মন্দিরে থাকেন কটা পর্যন্ত? সকালের দিকে হ্যাঁ, 1টা 1:30 পর্যন্ত, 1:30 2টো, তারপরে বাড়ি যান, তারপরে বাড়ি যাই, তারপর আবার আসেন? আবার বিকালে 5টার সময় আসি। তা আজ দেখলাম সময়ই চলে আসলেন, আমরা আসলাম বলে। না 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 না, আমি আজকে একটু সকালেই আসছি, আপনারা এলেন। হ্যাঁ, ওই তো বলছি যে আমরা এসছি বলে হয়তো আপনাকে ফোন করা হলো। এবার ধরুন এরকম অনেকেই তো আছে আর কি, না 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 না, আমি 5টার সময়তেই আসি। 5টার সময় আসেন না? আমি কি বলছি যে হয়তো দুপুর টাইমে তারা হয়তো চলে আসছে, দেরি হয়ে গেছে আসতে, এবারে সেরকম মতন হয় না, যদি হয় তো আসি অবশ্যই, তো প্রায় সময়তেই তো আসি নাকি দাদা? হ্যাঁ, যদি সেটাই বলছি, ফোন করে আপনাকে অবশ্যই আসি, আমি আসি। যেমন আমাদের বাবার টাইম হয়নি, আমরা বাড়িতে গেলাম, আমরা বাবাকে দিয়ে দিলাম। আপনার বাড়িটা কত দূর এখান থেকে তাহলে? কাছেই না? কিলোমিটার, 1 কিলোমিটার দূর। আচ্ছা আচ্ছা। আর এই পাশে যে মন্দিরটা রয়েছে ওটা ভৈরবের মন্দির। ভৈরবের মন্দির? হ্যাঁ, মায়ের কাছে তো বাবা মন্দির থাকবেই। হুম। আর আর এই এখানে মন্দির প্রাঙ্গণে যে ওই যে বটবৃক্ষটার চারিপাশে যে মানে অনেক মূর্তি রয়েছে। মূর্তি রয়েছে, এটা রাখার কারণটা মানে? ওটা মেলা, এখানে যে মেলাটা হয় না, মায়ের যে মেলাটা হয়, আচ্ছা মেলার সময়তেই বিভিন্ন ধরনের ছবি হয়। আপনারা যদি মেলার সময় আসতেন আপনারা হয়তো দেখতে পারতেন এখানে মেলাটা কি দীর্ঘ। আচ্ছা আচ্ছা। এইগুলোতে সব দোকান বসে। আচ্ছা, ওই মূর্তিগুলো কি বড় মাস থাকে? মেলার জন্য না, মেলার জন্য তৈরি করানো হয়। আচ্ছা আচ্ছা। আবার কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, এগুলোকে ফেলে দেওয়া হবে, আবার নতুন করে মেলার আগে তৈরি হবে। আচ্ছা যাওয়ার পরের বছর অন্য মূর্তি? প্রত্যেক বছরই নতুন নতুন ধরনের মাটির মূর্তি তৈরি হয়, এবং এই মেলাটার এটাই বৈশিষ্ট্য। এইখানে এত এত মাটির যে কাজ, হুম ঠাকুরের বিভিন্ন ঠাকুরের বলুন, সামাজিক বলুন, সমস্ত কিছু দিক থেকে এত যেটা করে অন্য কোনো মেলাতে আপনি কিন্তু এত না, আমি ঠাকুরের দেখতে মূর্তি পাইনি। দেখতে পাবেন না। হুম। বিভিন্ন ধরনের পৌরাণিক, সামাজিক, সে তো বটে। অনেক কিছু রয়েছে দেখলাম এখানে। আচ্ছা, আনুমানিক সময় বলা যাবে কত বছর হতে পারে? প্রায় 4-5 দেখুন আমি বছর? বলছি কি যে আমার বংশের 5 পুরুষ, তাও মোটামুটি তাহলে তো 300 বছর তো প্রায় হয়। সেটা এরপরে কত বছর সেটা আমি বলতে পারবো না তো। আচ্ছা আমি তো আচ্ছা, এইটা মনে হচ্ছে মন্দিরটা সংস্করণ করা হয়েছে। সংস্করণ করা হয়েছে, মন্দিরটা সংস্করণ করা হয়েছে। মানে আগে কি এরকম, আগে কিরকম ছিল, মানে বলা যায় কিরকম ছিল মন্দির মায়ের তখনকার দিনে? আমরা যখন দেখেছি তখন ওই যে মায়ের যে গর্ভগৃহ দেখছেন না, হ্যাঁ ওই গর্ভগৃহ মানে আমার দেখা গর্ভগৃহটা ওই ছোট গর্ভগৃহ, তারপরে একটা ছোট বারান্দা ছিল, এটা আমার দেখা। আচ্ছা, তারপর পরে সংস্করণ করা হয়েছে। তারপরে পরে সংস্করণ হয়েছে পাত্র সাহেব। আচ্ছা, এই আপনাদের এই যে রোডটা যাচ্ছে এটা কোথায় যাচ্ছে? এটা বিষ্ণুপুর দিকে। একদম বিষ্ণুপুর যাচ্ছে। আচ্ছা, এবারে ধরুন বর্ধমান সাইড থেকে বা কলকাতা সাইড থেকে যদি কেউ আসে তাহলে? থেকে আসে পুজো করা তো মায়ের হ্যাঁ, পুজো করতে হয়তো। মায়ের যাকে ইচ্ছা হবে তাকে নিয়ে চলে আসবে, এবং কোথা থেকে আসবে সেটা আমরাও কেউ জানি না। না, সেটা বলছি না যে আজকে আপনারা যে এসেছেন আপনারা কি জানতেন যে আমি মায়ের কাছে আসবো? আমাদের মতো সবাই নয় না, মানে তাদেরকে আমি ঠিকানাটা যদি বলেও দিই, ফোন নাম্বার দিয়ে দিই, তারাও খুঁজে পাবে না, এরকম মানুষ আছে আর কি। তো সেই কারণে আমরা বলছি যে শর্টকাট, মানে তারা হয়তো অনেকেই আছে তারা দিলেও খুঁজে পায় না। তো আমি বর্ধমান থেকে এখানে যদি আসে কীভাবে আসবে সেটাই বলছি। বর্ধমানে বাস হিসেবে বর্ধমান থেকে পাত্র সাহেব বললি ওরা বাসে নামিয়ে দেবে। মানে এটা পাত্র সাহেব বাস স্টপ? পাত্র সাহেব বাস স্ট্যান্ড, পাত্র সাহেবের যে কোনো জায়গাতে নেমে গেলেই যদি কেউ বলে যে বসন্তচন্ডী মন্দির, যে কোনো কেউ দেখে পাত্র সাহেব বসন্তচন্ডী মন্দির বলেই দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। আর ঠাকুমা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা বাঁকুড়া। বাঁকুড়া থেকে আসছেন? দিয়ে আজ কি পুজো দিতে আসছেন? আচ্ছা, দিয়ে এমনি আপনি কি বললেন যে অনেককেই নিয়ে এসেছিলাম নাকি, দিয়ে কি হয়েছে? একটা মেয়ে ছিল, মানে সাদা সাপ হতো, নিজের মা বাবা কাছে থাকতে পারতো না। আচ্ছা মায়ের এখানে ভালো হয়েছে। আচ্ছা, মানসিক করেছিলেন না পুজো দিয়েছিলেন? মায়ের পূজা দিয়ে গেছে, মানসিক করেছে, সেই যেমন করেছে সামর্থ্য সেরকম মানসিক করেছে। আমার যে খাতুনি হয়েছিল আমার দেওয়ার, হ্যাঁ, আজকাল পড়ে যেত। আচ্ছা আমি তো মায়ের মন্দির জানতাম না তখন, ফুলবেড়ার লোক আমাকে বলেছিল। আচ্ছা নম্বর কেনেল পাড়া হাঁটে হাঁটে আসছিল কানতে কানতে। মায়ের খানা আজও রোগ গেল, কাল মাদলি সেদিন বাবা দেয় নাই, 3 দিন পর ওদের ফুল আর জল আর তেল দিল। আচ্ছা যদি মা অনুমতি দেয় তাহলে আমি মাদলি দেবো, তাহলে মাদলি দেবো। 3 দিন পর উনি একাই এসে মাদলি নিয়ে গেছে, সে রোগ আজও চলে গেছে। একটা ব্রাহ্মণদের মেয়া হাতগুলো গলিয়ে গেছিল,
মায়ের খানা আনিয়েছি, মায়ের খানা ভালো হয়ে গেছে। পেটে বাচ্চার নাড়িতে টিউমার, হুম। তাতে মায়ের থানা গলিয়ে যাবে। বাবা বলি যে চাকি ছুরি লাগাবে তাহলে তেল জল লিও না, 7 দিন পর তুমি ফটো তুলে দেখে নেবে। 7 দিন পর ফটো তুলে দেখছে কিছুই নেই। আমি মাকে অনেক বিশ্বাস করি, আর যেটি চাই মায়ের খানে আমি সেটি গর্ভ ধরে পাই। নাতি 3 বছর কেস চালালাম, মায়ের খান খেলাম, ফুল জল নিয়ে গেলাম, ব্রাহ্মণের মেয়ে ছেলে রাজি হয়ে গেল। এই আষাঢ় মাসে বিয়া হলো। তাই আষাঢ়, হুম। না, আপনাদের মধ্যে সেই ভক্তি বিশ্বাসটা আছে ওই কারণেই আর কি। তার জন্যই তো উনিকে নিয়ে আইছি। এনাদেরকে নিয়ে আসছেন দিয়ে? আমরা এসেছি ওই আমার বিটির জন্য। আচ্ছা 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 আমার একটা বড় জরুরি কাজ আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। লাতির জন্য, তার জন্য এসেছে। দেখছেন আমার মন খারাপ। ঠিক আছে। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছ অনেক সিনারি আছে। তো প্রত্যেক বছরই এই সিনারিগুলো নতুন করে করা হয়। তো এর মধ্যে তোমরা কিন্তু এখানকার শিল্পীদের ফোন নাম্বারটাও দেখতে পাবে। তোমরা একটু জুম করে দেখে নেবে, আমি তবুও দেখিয়েছি। আর কি কি করা আছে সেটাও তোমাদের দেখাবো। আলিফ লায়লা, বাহুবলী এইসব কিন্তু এরই মধ্যেই রয়েছে। তো ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের একদম রোডের ধার, দিঘির পাড়। ঠিক আছে? তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো চলো এটা দেখে নাও। এটা হচ্ছে ধনলক্ষ্মী। তো এরপরটা দেখিয়ে দিচ্ছি কি আছে। এটা হচ্ছে পুষ্পা 2 ঝুঁকে গা নেই। তো এটা এরকম বানানো হয়েছে। তো তার পাশেই রয়েছে নৃসিংহ অবতার। এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। এটা হচ্ছে বাহুবলী। এটা হচ্ছে পুতনাবধ। তো এখানে যেসব শিল্পীরা করেছেন তো তাদের নাম নাম্বার দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে জুম করে। তোমরা চাইলে এখান থেকে নাম্বারটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বরাহ অবতার। তো খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। তো তার পাশেই রয়েছে মহামহিম বিশ্বরূপ সরসজ্জা। তো এটা কি বুঝতে পারছি না। এটা লেখা রয়েছে ব্রহ্মা রাক্ষসের মহাদেব স্বরূপ। ওই কাগজটা ওখানে পড়ে রয়েছে, এরকম কিছু একটা হবে। আর এটা হচ্ছে চৈতন্য দেবের সাথে জগন্নাথ দেবের লীলা খেলা। আর এটা রয়েছে হর পার্বতী। তার পাশে রয়েছে আলিফ লায়লা। এটা রয়েছে টেনার জেসিকা। আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা দুর্গা, আর তার পাশেই রয়েছে বাবা ভৈরবের একটি মন্দির। তো ওখানটা আমরা যাইনি। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো।